মানুষগুলো আজ কোথায় যারা দাম্ভিকতা নিয়ে বলতো পালাবো না, আল্লাহ বলে তুই পালাবি না, তোর 14 গোষ্ঠী পালাবে। দাম্ভিকতা নিয়ে বলতো না পালাবো না, আল্লাহ কয় তুই পালাবি না, তোর 14 গোষ্ঠী সহ পালাবে। পৃথিবীর ইতিহাস নাই, পৃথিবীর ইতিহাস নাই কোন দেশের প্রধানমন্ত্রী থেকে নিয়ে সমস্ত মন্ত্রী এমপি সব ভাগছে একসাথে। এমনকি তাদের দালালি করতে গিয়া জাতীয় মসজিদের খতিব যেটা কিনা আম্মাজান উপাধি দিছিল এটা সহ ভাগছে। দেখছেন ইতিহাস কত নির্মম, সুবহানাল্লাহ, ইতিহাস কত নির্মম। আমি তো মনে করি ইনশাআল্লাহ, মনে করি এবং বিশ্বাস করি, এবং শুধু বিশ্বাস করি আর মনে করি না, বাধ্য করেই ছাড়বো এই সরকারকে। এই আওয়ামী লীগ শুধু নিষিদ্ধ করলে হবে না, ছাত্রলীগ নিষিদ্ধ করলে হবে না, হেফাজতের শাপলার খুনের বিচার করতে হবে। শাপলার খুনের জন্য অচিরেই তদন্ত কমিশন গঠন করতে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? একটার পর একটা আল্লাহ পাক এগুলো দেখায় নেবেন আমাদেরকে। এই প্রজন্ম বড় ভাগ্য ভালো, এই প্রজন্ম অনেক কিছু দেখেছে। পালায়া যাবে না বইলা কেমনে পালায়া যায় সব একসাথে, এটাও দেখছি আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, আবার বলছি আপনাদের এখানে চুয়াডাঙ্গায় আছি কিন্তু মনটা পড়ে আছে ঢাকায়। আপনাদেরকে বলি শুনেন, যেই লোকগুলো আমাদেরকে শাপলা চত্বরে হত্যা করে পরের দিন গরু জবাই করছিল, আমার আজকের কর্মসূচি চুয়াডাঙ্গা থেকে আপনাদের প্রতি আজকের কর্মসূচি রইল, হুজুররা পারলে টাকা দিয়া হইলেও সবাই মিলা হইলেও আগামীকালকে একটা গরু জবাই করবেন। পারবেন না ইনশাআল্লাহ? আমিও করবো ইনশাআল্লাহ। যা গরু জবাই করে বুঝ আয়োজন করবো, আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে গরু জবাই। রাজি আছেন ইনশাআল্লাহ? জ্বলে পুড়ে মরুক, জ্বলে পুড়ে মরুক, কিন্তু যারা কিনা দ্বীনের দুশ্মন, ইমানের দুশ্মন, এখনো যেগুলোর অন্তরের মধ্যে বুঝ নাই, শয়তানি আছে, একটা ছোট্ট উদাহরণ দেই বুঝার জন্য। আজকের আলোচনা আওয়ামী জালেমদেরকে চেনো, এটাই আলোচনা। জালেমদেরকে চিনো, আল্লাহ বলছে ফালা তাহসাবান্নাল্লাহ গাফিলান আম্মা ইয়ামালুজ জালিমুন। আজকের আলোচনার একটা উদাহরণ দেই। আল্লাহ রসুলকে ভালোবাসেন? একটু হাত তুলেন। আল্লাহ রসুলকে ভালোবাসেন? রসুলকে যে গালি দিবে তার পক্ষ নিবেন? রসুলকে যে গালি দিবে তারে সুমা দিবেন? রসুলকে যে গালি দিবে তারে লাল গালিচা সংবর্ধনা দিবেন? এবার আসেন কে কোন দল করেন জানি না। আল্লাহ রসুলকে 2020 সালে বিশাল বড় বড় বাড়িতে বড় বড় আপনার প্রজেক্টর লাগিয়ে ফ্রান্সে আল্লাহর নবীর বিরুদ্ধে ব্যঙ্গচিত্র বানানো হয়েছিল কি হয় নাই? আপনারা সবাই ভুলে গেছেন? ফ্রান্সে এমানুয়েল ম্যাক্রো, প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোর অধীনে আল্লাহর নবীর ব্যঙ্গচিত্র বানিয়েছিল ফ্রান্সে। সারা পৃথিবী বিক্ষুব্ধ হয়ে গিয়েছিল। মান সাব্বা নাবিয়ান ফাকতুলু, আল্লাহর নবীকে গালি দেওয়ার একমাত্র শাস্তি ওয়াজিবুল কতল, মৃত্যুদণ্ড। গোটা পৃথিবীতে মুসলিম উম্মাহ গর্জে উঠেছিল এমানুয়েল ম্যাক্রোর ফাঁসির দাবিতে, মৃত্যুদণ্ডের দাবিতে। এমন কি ফ্রান্সের মধ্যে এমানুয়েল ম্যাক্রোর মুখে পচা ডিম ছুঁড়ে মারা হয়েছিল। আর এই লেডি ফেরাউন, লেডি ফেরাউন মানে বুঝেন তো, মহিলা ফেরাউন, এই লেডি ফেরাউন হাসিনা ওই কুখ্যাত এমানুয়েল ম্যাক্রোকে বাংলাদেশে দাওয়াত দিয়ে এনেছিল, এমনকি লাল গালিচা সংবর্ধনা দিয়েছিল। মনে আছে না? ভুলে গেছেন? মুসলমান দাবি করেন আল্লাহর নবীরে ভালোবাসি, আওয়ামী লীগ আবার আল্লাহ এবং রসুলকে কি এর ভালোবাসে? যদি ভালোবেসে থাকেন বলেন, আল্লাহর নবীকে নিয়ে যেই ম্যাক্রো রাষ্ট্রীয়ভাবে আয়োজন করে ব্যঙ্গচিত্র বানিয়েছিল, সেই ম্যাক্রোকে আপনার নেত্রী এই লেডি ফেরাউন হাসিনা বাংলাদেশে লাল গালিচা সংবর্ধনা দিয়ে আনছে না আনে নাই? আনছে। কথা বলেন সত্য না মিথ্যা? শুধু কি আনছে, এই ম্যাক্রোর গালে চুমা পর্যন্ত দিছে। এই ম্যাক্রোর গালে কি করছে? চুমা পর্যন্ত দিছে। আমাকে বলেন, আল্লাহর নবীকে যে গালি দেয়, আল্লাহর নবীকে যে ব্যঙ্গচিত্র করে, তার কপালে চুমা দিলে ঈমান থাকবে? বলেন ঈমান থাকবে? আল্লাহর নবীর প্রতি ভালোবাসা আছে না নাই? প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, আমার আপনাদের প্রতি একটা উদারতা আহ্বান, চুয়াডাঙ্গার মুসলমানদের প্রতি। শুনেন,
জুলুম করবেন না এবং জালেমের সামনে মাথা নত করবেন না। নিজেও জালেম হবেন না, অন্য কাউকেও জুলুম করতে দিবেন বলেন না। আমি নিজেও জালেম হব, অন্য কাউকেও জুলুম করতে দিব, কোন জালেমের সাথে আপোষ করব আল্লাহ পাক বলেছেন ফালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুজ জালিমুন। আল্লাহ পাক বলেন আমি জালেমদের ব্যাপারে গাফেল নই, আমি অবশ্যই তাদেরকে ধরব। ইন্নামা ইউআখিরুহুম লিয়াউমিন তাশখাসু ফীহিল আবসার মুহতিঈনা মুকনিঈ রুউসিহিম লা ইয়ারতাদ্দু ইলাইহিম তারফুহুম ওয়া আফিদাতুহুম হাওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন জালিমদেরকে আমি এমন ধরা দিব যে এরা হায় হায় আফসোস করতে করতে মুহতিঈনা মুকনিঈ রুউসিহিম লা ইয়ারতাদ্দু ইলাইহিম তারফুহুম, এরা তরপাইতে থাকবে, এরা এমন ছটফট করতে থাকবে, উপরের দিকে হায় হায় করতে থাকবে, ওয়া আফিদাতুহুম হাওয়া, যেন এদের দম উপরের দিকে বের হয়ে যাচ্ছে। উপরের দিকে তাকায় হায় হায় করতে থাকবে, আফসোস করতে থাকবে, যেন দম বেরিয়ে যাচ্ছে। আল্লাহ পাক জালেমদেরকে এমন কঠিন ধরা দিবেন। আল্লাহ পাক আমাদের প্রত্যেককে জুলুম করা থেকে বিরত রাখুন বলেন আমিন, এবং আমাদেরকেও জালিমদের বিরুদ্ধে অবস্থান নেওয়ার জন্য তৌফিক দান করুক বলেন আমিন। আরেকটা ছোট্ট ঘটনা শোনাই আপনাদেরকে। 2021 সালের কথা মনে আছে? 2021 সাল আমরা কসাই মুদির বিরুদ্ধে আন্দোলন করলাম। আমাকে বলেন কসাই মুদির বিরুদ্ধে আন্দোলন করা বাংলাদেশের মুসলমানদের জন্য এটা কি দরকার ছিল কি ছিল না? যেই মুদি গুজরাটে হাজার হাজার মুসলমানদেরকে হত্যা করেছিল, যেই মুদি কাশ্মীরে এখনো পর্যন্ত মুসলমানদেরকে হত্যা করেছে, আমরা তার বিরুদ্ধে আন্দোলন করেছি। এই অপরাধে নাউজুবিল্লাহ এই মুদির বিরুদ্ধে আন্দোলন করার কারণে শত শত আলেম উলামাকে কারাগারে নিয়েছিল এই লেডি ফেরাউন শেখ হাসিনা। এখন অনেকের কাছে 10 মাস গেছে গা, তো অনেকের কাছে এগুলো চর্বিত চর্বণ, হুজুর আর কত বলেন। আমি বলি শুনেন, আমরা কেন বলি? আমরা যেমন হাসিনার বিরুদ্ধে বলি, আজকে যদি গত কয়েকদিন আগে বর্তমান সরকার নারী অধিকার সংরক্ষণের নামে ইসলাম বিরোধী আইন করতে চেয়েছিল, আমরা আলেম সমাজ ঘরে বসে থাকি? ভুলে গেছেন আপনারা? এই গত 3 মে হেফাজতে ইসলাম বাংলাদেশ বর্তমান সরকারের বিরুদ্ধে নারী নীতিমালার বিরুদ্ধে ঐতিহাসিক সমাবেশ সোহরাওয়ার্দী উদ্যানে করে নাই? আমরা করি নাই? প্রিয় ভাইরা আমার, আমাদের একটা বিষয় মনে রাখবেন, যদি কেউ মনে করেন যে হুজুররা শুধু আওয়ামী লীগ বিরুদ্ধে, না, আমরা মূলত আওয়ামী লীগ শুধু বিরুদ্ধে নয়, বাংলার জমিনে ইসলাম বিরোধী সমস্ত তৎপরতার বিরুদ্ধে। আমরা যেমন স্লোগান দিয়েছি দিল্লি না ঢাকা, তেমনি ভাবে আমরা এই স্লোগানও দিতে পারবো ওয়াশিংটন না ঢাকা। আমরা যেমন পাকিস্তানের গোলামি করি নাই, দিল্লির গোলামি করব না, আমেরিকার গোলামিও কাউকে করতে দেব না। আমরা কার গোলাম? বলেন না কার গোলাম? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম আল্লাহু আকবার লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম আল্লাহু আকবার। আল্লাহ হলেন হাইয়ুল কাইয়্যুম, তিনি চিরঞ্জীব, সবাইকে জীবিত রাখনেওয়ালা। আল্লাহ বলেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। এই যে মামারে নিয়ে আসতেছিলাম শাহবাগ আন্দোলনের দিকে, আর গল্প করতেছিলাম, মামা এই শাহবাগ এমন দখলে ছিল আওয়ামী লীগের, সব দিকে শেখ মুজিবের ছবি, ভাস্কর্য, মূর্তি, এনে হাসিনা, এনে শেখ মুজিব, এই সেই পুরা ভরপুর ছিল। দেখো মামা কিছুদিন যাইতে পারে নাই, আল্লাহ কি পরিণতি করেছে যে হাসিনার বাপ 14 গোষ্ঠী সব তো শেষ, এখন বাংলাদেশে আওয়ামী লীগ ব্যান। হায় সুবহানাল্লাহ। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, সমস্ত মুলকের মালিক কে? ফেরে কয় না রে, সমস্ত মুলকের মালিক কে?
তুতিল মুলকা মিম্মান তাশা। আল্লাহ বলেন আমার যাকে ইচ্ছে হয় আমি অল্প সময়ের জন্য ক্ষমতা দেই। ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা, আবার যখন মনে চায় ক্ষমতা কাইরা নিয়ে যায়, রান্না করা খাবার রাইকা পালায়া যাইতে বাধ্য হয়। সুবহানাল্লাহ।